আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রেজ্জা অর্থাৎ ফেরত, আরবিতে হবে রেজ্জা, বাংলা অর্থ হবে ফেরত। শান্তা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে শান্তা, বাংলা অর্থ হবে ব্যাগ। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। মাল ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে মাল ইনতা, বাংলা অর্থ হবে তোমার। গলতান অর্থাৎ ভুল, আরবিতে হবে গলতান, বাংলা অর্থ হবে ভুল। এগুলো আরেকবার করে শিখে নিন। রেজ্জা অর্থাৎ ফেরত, শান্তা অর্থাৎ ব্যাগ, সাইয়ারা অর্থাৎ গাড়ি, মাল ইনতা অর্থাৎ তোমার, গলতান অর্থাৎ ভুল। মাক্কিনা অর্থাৎ মেশিন, আরবিতে হবে মাক্কিনা, বাংলা অর্থ হবে মেশিন। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলা অর্থ হবে শেষ। হাদা সামান অর্থাৎ এই জিনিস, আরবিতে হবে হাদা সামান, বাংলা অর্থ হবে এই জিনিস। মাইকদার অর্থাৎ সম্ভব না, আরবিতে হবে মাইকদার, বাংলা অর্থ হবে সম্ভব না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাক্কিনা অর্থাৎ মেশিন, খারবান অর্থাৎ খারাপ, আখের অর্থাৎ শেষ, হাদা সামান অর্থাৎ এই জিনিস, মাইকদার অর্থাৎ সম্ভব না। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। হাদা মাকান অর্থাৎ এই জায়গা, আরবিতে হবে হাদা মাকান, বাংলা অর্থ হবে এই জায়গা। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলা অর্থ হবে কিন্তু। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফুলুস অর্থাৎ টাকা, মালুম অর্থাৎ জানা, হাদা মাকান অর্থাৎ এই জায়গা, লেকিন অর্থাৎ কিন্তু, বাইদ অর্থাৎ দূরে। খাল্লি অর্থাৎ থাক, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে থাক অথবা বাদ দাও। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। ইজা অর্থাৎ যদি, আরবিতে হবে ইজা, বাংলা অর্থ হবে যদি। আতিনি অর্থাৎ দেওয়া, আরবিতে হবে আতিনি, বাংলা অর্থ হবে দেওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খাল্লি অর্থাৎ থাক, সৌবি অর্থাৎ করা, বাদিন অর্থাৎ পরে, ইজা অর্থাৎ যদি, আতিনি অর্থাৎ দেওয়া। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এই। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, নিষেধ, আরবিতে হবে মুমনু, বাংলা অর্থ হবে নিষেধ। কয়েজ অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েজ, বাংলা অর্থ হবে ভালো। মাফি কয়েজ অর্থাৎ ভালো না, আরবিতে হবে মাফি কয়েজ, বাংলা অর্থ হবে ভালো না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এই, শগল অর্থাৎ কাজ, মুমনু অর্থাৎ নিষেধ, কয়েজ অর্থাৎ ভালো, মাফি কয়েজ অর্থাৎ ভালো না। খামসা অর্থাৎ পাঁচ, আরবিতে হবে খামসা, বাংলা অর্থ হবে পাঁচ। ওয়াগিব অর্থাৎ থামানো, আরবিতে হবে ওয়াগিব, বাংলা অর্থ হবে থামানো। নাজ্জেল অর্থাৎ নামানো, আরবিতে হবে নাজ্জেল, বাংলা অর্থ হবে নামানো। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। মুকমাফি অর্থাৎ বেকুব, আরবিতে হবে মুকমাফি, বাংলা অর্থ হবে বেকুব। শব্দগুলো আরেকবার করে শিখে নিন।
খামসা অর্থাৎ 5, ওয়াগিফ অর্থাৎ থামানো, নাজ্জিল অর্থাৎ নামানো, হিনি অর্থাৎ এখানে, মুকমাফি অর্থাৎ বেকুব, আশারা অর্থাৎ 10, আরবিতে হবে আশারা, বাংলা অর্থ হবে 10। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। ওয়াজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলা অর্থ হবে অনেক। আতি অর্থাৎ দিব, আরবিতে হবে আতি, বাংলা অর্থ হবে দিব। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আশারা অর্থাৎ 10, লা অর্থাৎ না, হাদা অর্থাৎ ওয়াজিদ অর্থাৎ অনেক, আতি অর্থাৎ দিব। কাম নফর অর্থাৎ কতজন, আরবিতে হবে কাম নফর, বাংলা অর্থ হবে কতজন। ওয়াহিদ নফর অর্থাৎ একজন, আরবিতে হবে ওয়াহিদ নফর, বাংলা অর্থ হবে একজন। ইজার অর্থাৎ ভাড়া, আরবিতে হবে ইজার, বাংলা অর্থ হবে ভাড়া। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাম নফর অর্থাৎ কতজন, ওয়াহিদ নফর অর্থাৎ একজন, ইজার অর্থাৎ ভাড়া, ফুলুস অর্থাৎ টাকা, আবগা অর্থাৎ লাগবে। ইনতা অর্থাৎ তুমি, ইনতা বাংলা অর্থ হবে তুমি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। কাম অর্থাৎ কত, আরবিতে হবে গাম, বাংলা অর্থ হবে কত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইনতা অর্থাৎ তুমি, ওয়েন অর্থাৎ কোথায়, রো অর্থাৎ যাওয়া, আনা অর্থাৎ আমি, কাম অর্থাৎ কত। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন। রেজা অর্থাৎ ফেরত, শান্তা অর্থাৎ ব্যাগ, সাইয়ারা অর্থাৎ গাড়ি, মালিন্তা অর্থাৎ তোমরা, গলতান অর্থাৎ ভুল। মক্কিনা অর্থাৎ মেশিন, খারবান অর্থাৎ খারাপ, আখের অর্থাৎ শেষ, হাদা সামান অর্থাৎ এই জিনিস, মাইকদার অর্থাৎ সম্ভব না। ফুলুস অর্থাৎ টাকা, মালুম অর্থাৎ জানা, হাদা মাকান অর্থাৎ এই জায়গা, লেকিন অর্থাৎ কিন্তু, বাইদ অর্থাৎ দূরে। খাল্লি অর্থাৎ থাক, সৌবি অর্থাৎ করা, বাদিন অর্থাৎ পরে, ইজা অর্থাৎ যদি, আতিনি অর্থাৎ দেওয়া। হাদা অর্থাৎ এই, শগল অর্থাৎ কাজ, মুমনু অর্থাৎ নিষেধ, কয়েস অর্থাৎ ভালো, মাফি কয়েস অর্থাৎ ভালো না। খামসা অর্থাৎ 5, ওয়াগিফ অর্থাৎ থামানো, নাজেল অর্থাৎ নামানো, হিনি অর্থাৎ এখানে, মুকমাফি অর্থাৎ বেকুব। আশারা অর্থাৎ 10, লা অর্থাৎ না, হাদা অর্থাৎ এটা, ওয়াজিদ অর্থাৎ অনেক, আতি অর্থাৎ দিব। কাম নফর অর্থাৎ কতজন, ওয়াহিদ নফর অর্থাৎ একজন, ইজার অর্থাৎ ভাড়া, ফুলুস অর্থাৎ টাকা, আবগা অর্থাৎ লাগবে। ইনতা অর্থাৎ তুমি, ওয়েন অর্থাৎ কোথায়, রো অর্থাৎ যাওয়া, আনা অর্থাৎ আমি, কাম অর্থাৎ কত। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামী জিরোবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন।
আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।